এই ঘটনা আজ থেকে প্রায় 5000 বছর আগের। দেবতা এবং মানুষের মধ্যে অনেক বড় একটা তফাৎ ছিল, কিন্তু একটা সময় সমস্ত দেবতাদের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল। কি হলো তারপর দেখুন। হলিউড মুভি গড অফ ইজিপ্ট। মুভি শুরুতে দেখা যায় হাওয়ার দেবতা হরাসের রাজ্য অভিষেক হচ্ছিল। হরাসকে সোনার মুকুট পরিয়ে রাজা ঘোষণা করা হবে, তাই সমস্ত মিশরবাসী খুব আনন্দের সাথে হরাসের রাজ্য অভিষেক দেখতে এসেছিল। এরপর হরাসের পিতা মানে এর আগে যিনি রাজা ছিলেন তিনি হরাসের মাথায় মুকুট পরাতে যাবেন। ঠিক তখনই সেখানে আরেকজন দেবতা এসে পড়েন, আর ইনি ছিলেন মরুভূমির দেবতা। তার নাম ছিল সেট। ইনি সম্পর্কে হরাসের কাকা ছিলেন। এরপর সেট হরাসকে একটি উপহার দেয়, আর সেটি ছিল একটি বাদ্যযন্ত্র। আর সে হরাসকে বলে এটাকে বাজাতে। যখনই হরাস সেই বাদ্যযন্ত্রটিকে বাজায় সেখানে হাজার হাজার সৈনিক এসে পড়ে, আর তারা ওই জায়গাটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে যেখানে হরাসের রাজ্যাভিষেক হচ্ছিল। আর এইসব সৈন্যরা ছিল হরাসের কাকা সেটের সৈন্য। এরপর হঠাৎ দেখা যায় সেট হরাসের বাবাকে মেরে ফেলেছে, আর সেখানে উপস্থিত সব দেবতাদের সেট বলে যে আমার সামনে নত হবে না তাকে আমি মেরে ফেলবো। তখন সব দেবতারা তার সামনে নিজেকে নত করে, আর সমস্ত মিশরবাসীও তার সামনে নত হয়ে যায়। এইসব দেখে হরাস রেগে যায় আর নিজের রূপ পাল্টে নেয়, আর তার কাকা সেটের সাথে যুদ্ধ শুরু করে। কিন্তু হরাস যুদ্ধে তার কাকার কাছে পরাজিত হয়। সেট হরাসকে হারিয়ে তার দুটো চোখ খুবলে তুলে নেয়। তবে সেট হরাসকে প্রাণে মারেনি, তাকে অন্ধ করে ছেড়ে দেয়। এরপর মিশর এবং মিশরবাসীদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে, কারণ সেট একজন ভালো রাজা ছিল না। সে মিশরবাসীর উপর অত্যাচার করত। মিশরবাসীদের কাছে কোনো স্বাধীনতা ছিল না, তাদের সেটের কথা মতো চলতে হতো। মিশরের মানুষ চাইতো হরাস আবার ফিরে আসুক, সেটের সাথে যুদ্ধ করুক এবং তাকে হারিয়ে মিশরবাসীদের মুক্ত করুক। কিন্তু হরাস ভেঙে পড়েছিল, তার ভেতরে যুদ্ধ করার মতো আর মানসিক শক্তি ছিল না, কারণ সে দেখতে পেত না। এরপর আমরা একটি চোরকে দেখতে পাই, তার নাম ছিল বেক। বেক একজন সাধারণ মানুষ ছিল, আর বেকের একজন গার্লফ্রেন্ডও ছিল, তার নাম ছিল জায়া। জায়া সেটের একজন আর্কিটেক্টের কাছে কাজ করত। মিশরে যত বড় বড় পিরামিড আছে আর যত বড় বড় মহল আছে সবই এই আর্কিটেক্টের তৈরি। বাক একদিন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। সে তার গার্লফ্রেন্ডকে বলে সেটের হাত থেকে আমাদের একমাত্র হরাসই বাঁচাতে পারে, কিন্তু তার জন্য আমাদের হরাসের চোখ ফিরিয়ে দিতে হবে। জায়া তখন বাককে বলে সে জানে সেট হরাসের চোখ কোথায় লুকিয়ে রেখেছিল। এরপর জায়া বাককে দেখায় সেটের লোকজন লুটের খাজানা নিয়ে এসেছে, আর তারা সেগুলোকে রাখতে যাবে। এই খাজানা যেখানে রাখা হয় সেট হরাসের চোখ সেইখানেই রেখেছিল। এই খাজানা রাখার মহলটিও সেই আর্কিটেক্ট বানিয়েছে যে আর্কিটেক্টের কাছে জায়া কাজ করত। জায়া তখন সেই আর্কিটেক্টের কাছ থেকে চুরি করে একটি ম্যাপ নিয়ে আসে, আর এই ম্যাপের ভিতরে লেখা ছিল সেই মহলের ভিতরে কি করে যেতে হবে। এরপর বেক কোনোভাবে সেই খাজানার ট্রলির মধ্যে ঢুকে পড়ে, আর সেটের লোকজন যখন খাজানাগুলো ঢেলে দেয় তার সাথে সাথে বেক সেই খাজানার মহলের ভিতর ঢুকে পড়ে। কিন্তু ভেতরে হরাসের চোখ পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুবই কঠিন ছিল, যে কোনো সময় সে মারা যেতে পারত। সেখানে বেকের উপরে অনেক রকমের হামলা হয়, কিন্তু বেক কোনো রকমে হরাসের চোখ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেখানে সে একটি মাত্র চোখ পেয়েছিল। এরপর বেক সেই একটি চোখ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বেক যখন তার গার্লফ্রেন্ডের কাছে যায় তখন আর্কিটেক্ট তাদের ধরে ফেলে। সে বুঝতে পেরে যায় যে তারা ম্যাপ চুরি করেছে। তখন আর্কিটেক্ট বেককে জিজ্ঞাসা করে তুমি ওই খাজানার মহল থেকে কি চুরি করেছো। বেক তাকে খুব দামি একটি জিনিস দেখায়, আর আর্কিটেক্ট সেটা নিয়ে নেয়। এরপর আর্কিটেক্ট তার লোকজনকে বলে জায়া ও বেককে মাংসাশী পশুদের খাইয়ে দিতে। তবে বেককে তারা ধরে ফেলার আগেই বেক তার পকেট থেকে হরাসের চোখটি বের করে নেয়, আর সেই চোখ দিয়ে এত আলো বের হয় যে সেখানে থাকা সবার চোখ ঝলসে যায়। এরপর বেক তার গার্লফ্রেন্ড জায়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা ঘোড়ার গাড়ি করে সেখান থেকে যখন পালিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ওই আর্কিটেক্ট একটি তীর ছোড়ে, আর সেটি সোজা গিয়ে জায়ার বুকে আটকে যায়। তীরের বিষে জায়ার সাথে সাথে মারা যায়। এরপর বেক জায়াকে নিয়ে একটি মন্দিরে যায় যেখানে হরাস থাকতো। সেখানে পৌঁছে বেক হরাসকে বলে তোমার খুব মূল্যবান একটি জিনিস আমার কাছে আছে, আর সেটা হলো তোমার চোখ। হরাস তাকে বলে আমার চোখ আমাকে ফেরত দিয়ে দাও। বেক তাকে বলে আমি দিয়ে দেবো, কিন্তু তোমাকে একটি শর্ত মানতে হবে। একথা শুনে হরাস খুব রেগে যায়। সে বলে তুমি আমার সাথে চুক্তি করতে এসছো। হরাস বেকের উপর রেগে গিয়ে হামলা করে, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে হরাস বেকের কথা শুনতে রাজি হয়। সে বলে আমি তোমার জন্য কি করতে পারি বলো। বেক হরাসকে বলে তোমাকে একজনকে বাঁচাতে হবে। এরপর বেক জায়াকে মন্দিরের ভিতরে নিয়ে আসে। হাওয়ার দেবতা হরাস জায়াকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করছিল, কিন্তু সে পারে না। তখনই সেখানে মৃত্যুর দেবতা চলে আসে এবং জায়ার আত্মাকে তার শরীর থেকে বের করে নিয়ে যেতে শুরু করে। সেই মৃত্যুর দেবতা জায়ার আত্মাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কি দিতে পারবে, কিন্তু তাকে দেওয়ার মতো জায়ার কাছে কিছুই ছিল না। মরার পরে কেউ যদি মৃত্যুর দেবতাকে সোনা দিতে পারে তাহলে তার পুনর্জন্ম হয়, কিন্তু জায়ার কাছে তখন সোনা ছিল না, তাই তার পুনর্জন্ম হবে না। এরপর বেক রেগে যায়, আর সে হরাসের চোখ তাকে ফিরিয়ে না দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু হরাস তাকে ধরে ফেলে আর তার থেকে চোখটি ছিনিয়ে নেয়। এরপর হরাস বেককে বলে আমার আরেকটি চোখ কোথায় আছে। হরাস ভেবেছিল আরেকটি চোখ বেকের কাছেই থাকবে। বেক বলে আরেকটি চোখ আমার কাছে নেই।
তোমার আরেকটি চোখ সেট পিরামিডের ভিতর লুকিয়ে রেখেছে, কিন্তু আমি জানি সেটার কোথায় রেখেছে। আমি সেই ম্যাপ দেখেছি, সেখানে কি করে যেতে হয় আমি জানি। এরপর হরাস বেককে ছেড়ে দেয়। সে বেককে বলে, তোমার গার্লফ্রেন্ড জায়ার আত্মাকে মৃত্যুর দরজা পর্যন্ত নিয়ে যেতে বেশ কিছুদিন সময় লাগবে। তার আগে আমি যদি রাজা হয়ে যেতে পারি তাহলে আমার মধ্যে আবার শক্তি চলে আসবে, আর আমি তখন মৃত্যুর দেবতাকে আটকে ফেলবো আর জায়ার আত্মাকে তার শরীরে ফিরিয়ে দেব। কিন্তু তার জন্য আমার আরেকটি চোখ দরকার হবে। এরপর দেখা যায় সেট জানতে পেরে যায় হরাস তার একটি চোখ ফিরে পেয়ে গেছে, আর এই কাজের জন্য তাকে একজন মানুষ সাহায্য করেছে। এসব জেনে সেট তার সৈন্যদের হরাস এবং বেককে মারতে পাঠায়। এরপর দেখা যায় হরাস এবং বেক দুজনে একটি পাহাড়ের মাথায় হেঁটে চলেছে। বেক হরাসকে জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি? উত্তরে হরাস বলে, আমার ঠাকুরদা সূর্যের দেবতা। এরপর হরাস সূর্যের দেবতার গেটের সামনে দাঁড়িয়ে তার কাছে প্রার্থনা করে, আর তখনই তার রূপ পাল্টে যায়। হরাসের শরীর বড় হয়ে যায় এবং তার দুটো পাখনা চলে আসে। সেট যেদিন হরাসের চোখ তুলে নিয়েছিল সেদিন থেকে হরাস নিজের রূপ পাল্টাতে পারত না, তাই তাকে পাহাড়ে হেঁটে হেঁটে আসতে হয়েছিল। এরপর হরাস বেককে তার পিঠে বসিয়ে নিয়ে তার ঠাকুরদা সূর্যের দেবতার কাছে পৌঁছে যায়। হরাস তার দাদুকে বলে, আমার আপনার সাহায্যের দরকার। সূর্যের দেবতা তাকে বলে, তুমি কি চাও? হরাস বলে, আমাদের পবিত্র জল দরকার। তখন সূর্যের দেবতা তাকে পবিত্র জল নেওয়ার জন্য অনুমতি দেয়। এরপর সে জল নিয়ে আবার পৃথিবীতে চলে আসে, আর পৃথিবীতে আসার সাথে সাথেই হরাসের সব শক্তি নষ্ট হয়ে যায়, তার পাখনা অদৃশ্য হয়ে যায় আর তার শরীর ছোট হয়ে যায়। বেক হরাসকে জিজ্ঞাসা করে, আমরা সূর্যের দেবতার কাছে কেন গিয়েছিলাম? হরাস তাকে পবিত্র জল দেখিয়ে বলে, এই জল যদি আমি সেটের আগুনে ঢেলে দিতে পারি তাহলে তার শক্তি কমে যাবে, কারণ সেটের সব শক্তি পিরামিডের ভিতরে বন্দি একটি আগুনের গোলার ভিতরে আছে, আর আমি যদি এই পবিত্র জল ওই আগুনের গোলায় ঢেলে দিতে পারি তাহলে আমি সেটকে হারাতে পারবো। এরই মধ্যে সেখানে সেটের সৈন্যরা এসে পড়ে এবং তাদের উপর হামলা করে, কিন্তু হরাস তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু সেটের একজন দূত হরাসের পিছন দিক দিয়ে তার উপর হামলা করে। তখন হরাস পাহাড়ের উপর দিয়ে নিচে পড়ে যায়। এদিকে বেকও হরাসের পেছন পেছন সেই পাহাড়ের উপর দিয়ে ঝর্ণায় ঝাঁপ দেয়। হরাস নিজের হাতিয়ারের সাহায্যে কোনো রকমে তাদের দুজনের প্রাণ বাঁচিয়ে নেয়। এরপর সেট আরও ভয়ানক দুজন দূতকে হরাসকে মারতে পাঠায়। এরপর সেট ভালোবাসার দেবী অর্থাৎ লাভ অফ গডের কাছে যায়। লাভ অফ গডের নাম ছিল হ্যাথর। হ্যাথর আবার হরাসকে খুব ভালোবাসত। হ্যাথর কোনো এক সময় মৃত মানুষের দুনিয়ায় কাজ করত, তাই সেট হ্যাথরকে এসে বলে তাকে মৃত মানুষের দুনিয়ায় নিয়ে যেতে, কারণ সেট সেখানেও রাজ করতে চায়। হ্যাথর তাকে বলে, তুমি এসব কোনোদিনই করতে পারবে না। এরপর সেট হ্যাথরকে মেরে ফেলতে চায়, কারণ সে জানতো হ্যাথর হরাসের কাছে পৌঁছে যাবে হরাসকে সাহায্য করতে। সেট হ্যাথরকে মারার জন্য তলোয়ার বার করছিল, ঠিক তখনই হ্যাথর তার হাতে পড়া একটি ব্রেসলেট খুলে দেয়, আর সে তখন মৃত মানুষের দুনিয়ায় চলে যেতে থাকে। পুরোপুরি মৃত মানুষের দুনিয়ায় চলে যাওয়ার আগে সে তার ব্রেসলেটটি আবার পরে নেয়, যার ফলে সে আবার সেখান থেকে ফিরে আসে। এইভাবে সে সেটের হাত থেকে বেঁচে যায়। এরপর দেখা যায় হরাস আর বেক একটি মন্দিরে বসে আছে, আর হরাস বেককে বলছে, এই জায়গা একসময় খুবই সুন্দর ছিল, এটা আমার বাবার প্রথম মন্দির ছিল, কিন্তু এই জায়গাটাকে সেট ধ্বংস করে দিয়েছে। তখনই হঠাৎ তাদের উপরে সেই সেটের পাঠানো দুমুখর দৈত্যটি আক্রমণ করে। হরাসের কাছে তার আরেকটি চোখ না থাকার কারণে তার শরীরে পুরো শক্তি ছিল না, তাই সে এই দুই মাথাওয়ালা দৈত্যটির সাথে লড়াই করতে পারবে না। তারা কোনোরকমভাবে এই দৈত্যটির কাছ থেকে বেঁচে যায় এবং তারা মন্দিরের একটি কোনায় লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেখানে লাভ অফ গড মানে হ্যাথর এসে পড়ে। এরপর তারা তিনজনে মিলে ওই দুমাথা দৈত্যটিকে মেরে ফেলে। এরপর তারা চেষ্টা করে ওই পিরামিডের ভিতরে ঢোকার, যেখানে সেটের আগুনের গোলা রয়েছে, কিন্তু হ্যাথর তাদের বলে, তোমরা আগুনের গোলা পর্যন্ত পৌঁছতে পারবে না, কারণ ওই আগুনের গোলাকে পাহারা দেয় একটি বড় দানব, আর ওই দানব তোমাদের একটি প্রশ্ন করবে, আর যদি তোমরা ওই প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে সে তোমাদের মেরে ফেলবে। বেক হরাসকে জিজ্ঞাসা করে, তুমি তার প্রশ্নের উত্তর দিতে পারবে তো? হরাস বলে, আমরা এর জন্য থতের সাহায্য নেব। থত ছিল বুদ্ধির দেবতা, সে যে কোনো বুদ্ধির প্রশ্নের উত্তর দিতে পারত। এরপর তারা তিনজনে মিলে থতের কাছে যায়, কিন্তু থত তাদের সাহায্য করতে চায় না। এরপর বেক বলে, আমি যাব ওই দানবের কাছে আর বুদ্ধির প্রশ্নের উত্তর দেব। বুদ্ধির দেবতা তখন বেককে বলে, তুমি সেই দানবের প্রশ্নের উত্তর কোনোদিনই দিতে পারবে না, আর ওই দানব তোমাকে মেরে ফেলবে। বেক বলে, আমি মরার জন্য তৈরি আছি, কিন্তু মরার আগে আমি তাকে বলবো, আমি বুদ্ধির দেবতার কাছে গিয়েছিলাম, কিন্তু সে এখানে আসতে রাজি হয়নি, কারণ সে তোমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না, তাই ভয়ে সে এখানে আসেনি। এই কথা শুনে বুদ্ধির দেবতা খুবই অপমানিত বোধ করে, আর সে তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা চারজন মিলে ওই পিরামিডের দিকে রওনা হয়, যেখানে সেটের আগুনের গোলা রয়েছে। এরপর হ্যাথর জানতে পারে হরাস বেককে তার গার্লফ্রেন্ডের আত্মা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে। এই কথা শুনে হ্যাথর হরাসের উপর রেগে যায়, কারণ হ্যাথর জানতো হরাস সেটা কোনোদিনই পারবে না। হরাস বেককে মিথ্যে কথা বলেছে, আর এই কথা শুনে হ্যাথর খুব দুঃখ পায়, কারণ সে জানতো যদি কেউ ভালোবাসে তাহলে তার মৃত্যুতে কতটা দুঃখ হয়। সে নিজেও হরাসকে খুব ভালোবাসে। এরপর হ্যাথর বেকের কাছে যায় আর তাকে তার ব্রেসলেটের সাহায্যে জায়াকে দেখায়। তখন বেক ও তার গার্লফ্রেন্ড জায়া একে অপরের সাথে কথা বলতে পেরেছিল, আর বেক তখন বলেছিল, আমি তোমাকে ঠিক ফিরিয়ে আনবো।
আমি হাওয়ার দেবতা হরাসে সাহায্য করেছি। সে আমাকে কথা দিয়েছে তোমাকে ফিরিয়ে আনবে। আর এই কথাটা জায়া বিশ্বাস করে নেয়, কারণ জায়া হরাসকে বিশ্বাস করত। এরপর তারা 4 জন মিলে ওই পিরামিডের সামনে পৌঁছে যায়, কিন্তু তারা সেখানে কোনো দরজা খুঁজে পায় না। তখন বেক বলে, আমি জানি এই দরজা কিভাবে খুলতে হবে। একথা বলে সে দুটো পাথরের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে। সেখানে সে প্রায় মরতে মরতে বেঁচে যায়। এরপর সে একটি চক্রের উপর ঝাঁপিয়ে পড়ে আর সেটাকে ঘুরিয়ে দেয়। তারপর সেখানে সবকিছু থেমে যায় আর দরজা খুলে যায়। তারপর তারা সেই দানবের সামনে এসে হাজির হয়। এরপর দানব তাদের প্রশ্ন করে, কিন্তু বুদ্ধির দেবতা সেই উত্তর ভুল দেয়, যার ফলে দানব তাদের উপর হামলা করে। এরপর দ্বিতীয়বারও বুদ্ধির দেবতা ভুল উত্তর দেয়। তখন ওই দানবের হাতের নিচে হরাস প্রায় চাপা পড়ে গিয়েছিল। ঠিক তখনই বুদ্ধির দেবতা আরেকটি উত্তর দেয়, আর এই উত্তরটি সঠিক ছিল। আর দানব তখন তাদেরকে ছেড়ে দেয় আর গুহার ভিতরে ঢুকতে দেয়। এরপর তারা সেটের আগুন পর্যন্ত পৌঁছে যায়। ওই আগুনে হরাস বোতল খুলে পবিত্র জল ঢালতে যাবে, ঠিক তখনই হরাসের চারিদিকে একটা খাঁচা তৈরি হয়ে যায়, আর সে ওই খাঁচার ভিতরে আটকা পড়ে যায়। আর এরপরই দেখা যায় সেট সেখানে চলে এসেছে, আর সে বুদ্ধির দেবতার পিছন দিয়ে তার মাথা চেপে ধরে তার ব্রেন বের করে নেয়। তখন সে পবিত্র জলের বোতল বেক তুলে নেয় এবং আগুনে ঢালতে যায়। আর সেট তখন তাকে একটি লকেট দেখায়, আর ওই লকেটটি জায়ার ছিল। সেট বেককে বলে, তোমার গার্লফ্রেন্ডের শরীর এখনো আমার কাছে আছে, আর আমি যদি জায়ার শরীর নষ্ট করে দেই তাহলে তার আত্মা কোনোদিনই ফিরে আসতে পারবে না। এরপর সেট বেককে বলে, হরাস তোমাকে মিথ্যে কথা বলেছে, সে তোমার গার্লফ্রেন্ডকে কোনোদিনই জীবিত করতে পারবে না। ততক্ষণে সেট বেকের হাত থেকে সেই পবিত্র জলের বোতলটা কেড়ে নেয় এবং সমস্ত জল ফেলে দেয়। তারপর সেট সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় পুরো পিরামিডটি ধ্বংস হয়ে যাচ্ছে, আর পিরামিডের ভিতর তারা 3 জনই আটকা পড়েছে, কিন্তু হরাস কোনো রকমে তাদের বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় সেট সেই বুদ্ধির দেবতার বেরেন নিয়ে একটা অন্য রূপে নিজেকে পরিবর্তন করে নিয়েছে। এরপর সেট তার বাবার কাছে যায়, আর সেখানে সেট ও তার বাবা সূর্যের দেবতার মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে সেট তার বাবাকে পরাজিত করে। অন্যদিকে পিরামিডের ভিতর দেখা যায় বেক সব সত্যি কথা জেনে গেছে, যে হরাস তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর কথা বলেছিল সেটা মিথ্যে ছিল। এসব জানতে পেরে বেক ভেঙে পড়ে। এরপর দেখা যায় ভালোবাসার দেবী চায় বেক শেষবারের জন্য তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করুক। হ্যাথর মৃত্যুর দেবতাকে ডাকে আর তাকে বলে বেককে একবারের জন্য তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে দিতে। মৃত্যুর দেবতা তখন তাকে বলে এর জন্য তাকে কিছু দিতে হবে। হ্যাথর তখন তার হাতের ব্রেসলেটটি দেখায় আর বলে এটি যথেষ্ট হবে বেককে তার গার্লফ্রেন্ডের সাথে একবার দেখা করানোর জন্য। আর হ্যাথর যদি তার হাত দিয়ে একবার ওই ব্রেসলেটটা খুলে ফেলে তাহলে সে সারা জীবনের জন্য মৃত মানুষের দুনিয়ায় চলে যাবে, আর সেখান দিয়ে সে কোনোদিনও ফিরতে পারবে না। তাই হরাস তাকে এমনটা করতে দিতে চায় না, কিন্তু হ্যাথর হরাসের কোনো কথাই শোনে না। সে তার হাতের ব্রেসলেটটি খুলে বেককে দিয়ে দেয়, আর সারা জীবনের জন্য মৃত মানুষের দুনিয়ায় চলে যায়। ওদিকে জায়া মৃত্যুর দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু মৃত্যুর দেবতাকে দেওয়ার মতো জায়ার কাছে কিছুই ছিল না। তাই জায়ার পুনর্জন্ম হবে না। মৃত্যুর দেবতা জায়ার আত্মাকে নষ্ট করে দেওয়ার আগেই সেখানে বেক পৌঁছে যায়, আর সে জায়াকে ওই ব্রেসলেটটি নিতে বলে, কিন্তু জায়া তাতে রাজি হয় না। সে বলে যদি আমরা এখান থেকে যাই তাহলে আমরা একসাথে যাব, আমি একা কোথাও যাব না। আর ততক্ষণে আত্মাদের বার করে যে দরজা দিয়ে নিয়ে যাওয়া হতো নষ্ট করার জন্য, সেই দরজা বন্ধ হয়ে যায়, কারণ সেখানে অন্ধকার দুনিয়া শয়তান এফোপাস হামলা করে দিয়েছিল। তখন মৃত্যুর দেবতা বেককে বলে এখান দিয়ে তাড়াতাড়ি চলে যাও, আর হরাসকে বলো যা করা তাড়াতাড়ি করতে। এরপর বেক সেখান থেকে মানুষের দুনিয়ায় এসে হরাসকে সব কথা বলে। এরপর হরাস আর বেক দুজনে মিলে সেটের কাছে যায়, কিন্তু হরাস সেটের সাথে যুদ্ধে হেরে যাচ্ছিল, কারণ সেট এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিল। সে তার বাবাকে মেরে তার বাবার হাতিয়ারও নিয়ে এসেছিল, আর বুদ্ধির দেবতার ব্রেনও নিজের মাথায় লাগিয়ে নিয়েছিল। সেট যখন হরাসকে মারছিল তখন বেক তার হাতিয়ারের মাথায় একটা দড়ি দিয়ে আটকে ফেলে, আর বেক একটি ছুরি দিয়ে সেটের মাথায় আঘাত করে যেখানে হরাসের চোখ ছিল। আর বেক সেই চোখটি তুলে নিয়ে হরাসের দিকে ছুঁড়ে মারে। ওই চোখটি নিচের দিকে পড়ে যেতে শুরু করে, আর তার সাথে সাথে বেকও পিরামিডের উপর থেকে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু তখন হরাস তার চোখটি না বাঁচিয়ে বেককে বাঁচানোর জন্য ঝাঁপ দেয়। এরপর হরাস ও বেক একসাথে নিচে পড়তে শুরু করে। ঠিক তখনই হরাস তার আবার সমস্ত শক্তি ফিরে পায়। হরাস এতদিন ভাবতো তার দুটো চোখ যদি সে ফেরত পেয়ে যায় তাহলে সে আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে, কিন্তু সে ভুল জানতো। সে যেদিন একজন আসল রাজার কর্তব্য পালন করবে সেদিনই তার শক্তি ফিরে পাবে, আর এটাই ছিল সত্যি। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বেককে বাঁচিয়ে একজন আসল রাজার পরিচয় দিয়েছে, তাই সে তার পুরো শক্তি ফিরে পেয়ে গেছে। আর এরপর হরাস ও সেটের মধ্যে খুব যুদ্ধ হয় এবং সে সেটকে মেরে ফেলে। আর সেটকে মারার পর সে তার দাদুর অস্ত্র নিয়ে তার কাছে চলে যায়। তার দাদু এখনো বেঁচে ছিল। হরাস তার দাদুর অস্ত্র তার হাতে ফিরিয়ে দিয়ে বলে অন্ধকারের দুনিয়ার এই শয়তানকে মেরে তাকে আবার সারা জীবনের জন্য এখান থেকে তাড়িয়ে দাও। এরপর হরাস বেকের কাছে ফিরে যায়। সেখানে গিয়ে সে দেখে বেক তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে, আর বেক হরাসের সামনেই মারা যায়। এরপর হরাস বেকের মৃতদেহ তুলে নিয়ে গিয়ে তার গার্লফ্রেন্ডের মৃতদেহের পাশে রেখে দেয়। হঠাৎ সেখানে তখন হরাসের দাদু সূর্যের দেবতা এসে পড়ে, আর সে হরাসকে বলে তুমি যা করেছো তা আমি কখনো ভুলতে পারবো না। হরাস নিজের জন্য কিছুই চায় না। সে তার দাদুকে বলে বেক এবং জায়াকে এখনই বাঁচিয়ে দাও।
এরপর সূর্যের দেবতা বেক এবং জায়াকে তাদের জীবন ফিরিয়ে দেয়। এরপর হরাসকে মিশরের রাজা ঘোষণা করা হয়। আর তখন হরাস একটি নতুন ঘোষণা করে। সে বলে এখন থেকে কোনো সোনার বস্তু দিয়ে পুনর্জন্ম নেওয়া যাবে না। পুনর্জন্ম পাওয়া যাবে সত্যি দিয়ে, ভালোবাসা দিয়ে আর ভালো কাজ দিয়ে। এরপর বেক হরাসকে হ্যাথরের সেই ব্রেসলেটটি দিয়ে দেয়। এই ব্রেসলেটের সাহায্যে মৃত মানুষের দুনিয়ায় যাওয়া যেত। হরাস তখন বেককে বলে, আমি কিছুদিনের জন্য আমার রাজকার্য ছেড়ে যেতে চাই, তুমি কি এই রাজ্য সামলে নিতে পারবে? বেক বলে, একজন রাজার বন্ধু হয়ে এটা আমার কর্তব্য হবে। এরপর হরাস তার নিজের রূপ বদলে লাভ অফ গড মানে তার ভালোবাসা হ্যাথরকে বাঁচাতে যায়, যেভাবে সে এর আগেও একবার তাকে বাঁচিয়ে এনেছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটি 2016 সালে রিলিজ করেছিল। এই মুভিটি IMDb রেটিং হলো 5.4 আউট অফ 10। আপনি এই মুভিটিকে 10-এ কত রেটিং দেবেন? কেমন লাগলো এই মুভিটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আবার ফিরবো একটি নতুন মুভির গল্প নিয়ে। টিল দেন, গুড বাই।